পরে বাংলাদেশের মানুষ নেত্রীরে দেখায় দিছে যে নেত্রী ধরলেও ছাড়া পাওয়া যায়, বাঙালি যেদিন ধরে সেদিন তোমার দুপুরের খানা খাওয়ারও সময় হয় না। এই সঙ্গ দোষে রঙ্গ ধরে। সঙ্গ দোষে তুমি ছাগলের সাথে থাকলা, তুমি বাঘের বাচ্চা হইলে কি হবে? তোমার চরিত্র হবে ছাগলের মতো। কুত্তার বাচ্চার সাথে থাকলে ছাগলের বাচ্চা হইলে কি হবে? ওটা হবে কুত্তার বাচ্চার চরিত্র। বাঘের বাচ্চা কুত্তার বাচ্চা থাকলে সাথে থাকলে ওটার চরিত্র হয় কুত্তার বাচ্চার মতো। বাঘের বাচ্চা ছাগলের সাথে থাকতে থাকতে ওর চরিত্র স্বভাব সব কিছু হয়ে গেছে ছাগলের মতো। ও এখন চিৎকার আর হুঙ্কার শুনে থরথর করে কাঁপতেছে। বাঘের বাচ্চা কয় যে তুই কাঁপস কেন, তুই দৌড়াস কেন? কয় ওর যেই আওয়াজ তুমি করছো এই আওয়াজ শুনে না বুক কাঁপতেছে, আমার তো শ্বাস বন্ধ হয়ে আসতেছে, এত জোরে ভেঙে আওয়াজ করে। ও দোয়া করতেছে আল্লাহর কাছে যে আল্লাহ আমার মাথায় দুটো শিং দাও। আরে বলদ জানি কথাকার, আরে ছাগলের শক্তি ওর শিংয়ের মধ্যে, বাঘের শক্তি ওর শিংয়ের মধ্যে থাকে? বাঘের শক্তি থাকে ওর পাঞ্জার মধ্যে, বাঘের শক্তি থাকে ওর নখের মধ্যে, ওর দাঁতের মধ্যে। বাঘ যদি খাপলা মেরে কাউরে ধরছে, কামড় দিতে হবে না, খালি দুই হাত দিয়ে পাঞ্জা মেরে ধরলে বাঘের পাঞ্জা থেকে মুক্তি পাওয়া, বাঘের পাঞ্জা থেকে ছাড়া পাওয়া কঠিন আছে। এই জন্য বিগত দিনে একজনে কইছিল বাঘে ধরলে ছাড় পাওয়া যায়, কিন্তু অমুক নেত্রী ধরলে ছাড়ে না।